আমার নাম লালন, আমার চাই মিলন। আজকে আজকে কি খেয়েছো? আজকে কিছু খাইনি, খাবার খাচ্ছি। পরশুদিনকে কটা সিগারেট খেয়েছো? পরশুদিন 3খানা সিগারেট খেয়েছি। ক টাকা লেগেছিল? নেভি গার্ড খেয়েছিলাম 3/10 30 টাকা। নেভি গার্ড আর সিন্ধুকে কত টাকা জমেছে তখন অবধি? হ্যাঁ, সিন্ধুকে কত? এই সিন্ধুকে পয়সা জমেছি কারণ হচ্ছে যত ব্যাংক হচ্ছে ও তো কোম্পানি, ও তো সাধারণ পাবলিক, ও তো টাকা মেরে দিতে পারে, কোনো গ্যারান্টি না। কারণ হচ্ছে ও তো তুমি 1 কোটি টাকা রাখবে, একটা সাধারণ গরিব মানুষকে লোন দিয়ে দেবে ব্যাংক ম্যানেজার, 10 লাখ টাকা ঘুষ খেয়ে দেশে পয়সাটা 12 ছড়া হয়ে যাবে। কিছুদিন পর যারা জানা যাচ্ছে ওই কোম্পানির দলিয়ে দিয়ে গেল, দিয়ে এখন যেমন সিন্ডিকেট থেকে কানাডা হয়ে গেল। সিন্ডিকেটে যেমন আমাদের এলাকায় 900 কোটি টাকা লোন দিয়েছে, টাকা আদায় করতে পারছে না মানুষের কাছে। তাহলে টাকাগুলো সব কোথায় তোমার ব্যাংকে রাখা? তাই জন্য টাকা পয়সাগুলো ওই ব্যাংকে না চালিয়ে, বড় লোক না করে নিজের কাছে ব্যবসা চালিয়ে নিজে বড় হয়। ব্যবসা মানুষে করবে, টাকা কি বাড়িতে রাখবে? তাহলে মানুষে বাড়িতে রাখতে হবে না, সে মার্কেটে ছড়ে ঠিকভাবে ব্যবসার দিকে সে নজর দেয়। তার মানে সুদে ব্যবসা খাটাবে, সুদের ব্যবসা। যেমন একটা মহাজন, যেমন বন্ধন ব্যাংকের যে ঘোষ বাংলাদেশের, সে মিষ্টির দোকান ছিল, সে গ্রুপের পদ্ধতিতে আসে কোটিপতি হয়ে গেল। এই গ্রুপের বন্ধন ব্যাংক সেটাও চালু হয়ে গেল। তুমি একটা বন্ধন ব্যাংক খুলছো না কেন? আমাদের আইসবাগে যেমন সমিতির সমবায় ব্যাংক হয়েছিল, তো অনেক লোকের গ্রামগঞ্জের প্রচুর টাকা মেরে দিয়েছে। কারণ তাহলে সরকারকে সে মোটামুটি ট্যাক্স দিত। আবার ওই ব্যাংক শোনা যাচ্ছে যে 3-4 জন ভদ্রলোককে কোটি কোটি টাকা লোন দিয়েছে, তো দলিয়াদ হয়ে গেছে, তারা লোন পরিশোধ করতে পারেনি। তুমি একটা ব্যাংক খুলছো না কেন? আমিও ব্যাংক খোলার পরিকল্পনা আছে, কিন্তু আমি টাকা পয়সা পরিস্থিতিতে আগাতে পারছি না। তারই জন্য তারও কোম্পানি হওয়া কোনো ব্যাপার না, কিন্তু ব্যাংক মানে কোম্পানি। যে রিজার্ভ ব্যাংক, রিজার্ভ যেটা আমাদের রিজার্ভ গভর্নমেন্ট আছে, ব্যাংকের যেটা মেন শাখা, তার কাছে পরিশোধ লোন প্রত্যেকটা কোম্পানি, যত পাঞ্জাব ন্যাশনাল, ICI, সিন্ডিকেট, কানাডা, এরা সমস্ত পুরো নাম কি? পুরো ICI ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর মহারাষ্ট্র ব্যাংক, এই যে শাখাগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু সব একটা ব্যবসা ওদের। টাকা কি তাহলে বাড়িতে রাখবো? হ্যাঁ, টাকা আমার জ্ঞানে বলে তুমি বাড়িতে রাখো, নিজে ব্যবসা করো, ওদেরকে বড় লোক করা হচ্ছে। কারণ হচ্ছে এটা হচ্ছে সাধারণ মানুষে, যেমন ধরেন আপনার 5 কোটি টাকা আছে, 2 কোটি টাকা ইমাইজ করে। এ বলে আমার বক্তৃতা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। এটাই আমি বলতে চাইছি। এ পর্যন্ত আমার শেষ।